হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আই হোপ ইউ আর ওয়েল। এই ভিডিওতে আমি আলোচনা করব এই অ্যাডজেক্টিভ নিয়ে। তো অ্যাডজেক্টিভ কি, কিংবা অ্যাডজেক্টিভ কাকে বলা হয়, কিংবা অ্যাডজেক্টিভের ডেফিনিশনটা কি। তো অ্যাডজেক্টিভ হচ্ছে সেই ওয়ার্ডটা, যে ওয়ার্ডটা একটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে কিংবা অলংকৃত করে। ধরো আমরা কোথাও গেলে সাজুগুজু করে যাই, তো এই রকমই একটা নাউনকে খুব ভালোভাবে সাজগোজ করে দেয় এই অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ নাউনটাকে মডিফাই করে। তো এখানে বলা হয়েছে অ্যান অ্যাডজেক্টিভ ইজ আ ডেসক্রাইবিং ওয়ার্ড। অ্যাডজেক্টিভ হচ্ছে একটা বর্ণনামূলক শব্দ। ইট ডেসক্রাইব আ সামথিং অ্যাবাউট আ নাউন অর প্রোনাউন, যে একটা নাউন কিংবা প্রোনাউন সম্পর্কে এটা আমাদের কাছে বর্ণনা করে। ওই যে তোমাদের বললাম যে আমরা যখন কোথাও যাই তখন কিন্তু সাজগোজ করে যাই, সেই রকমই একটা ওয়ার্ডকে এরা অলংকৃত করে। তারপরে বলা আছে ইট টেল আস কোয়ালিটি, কোয়ান্টিটি, সার্কামস্টান্স অফ আ নাউন আর প্রোনাউন, যে এই অ্যাডজেক্টিভ আমাদেরকে তার পরিমাণ, গুণগত মান, যোগ্যতা এবং সার্কামস্টান্স, অবস্থা, এগুলো আমাদেরকে বলে দেয় এই অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনের। মোট কথা হলো কোনো প্রোনাউন কিংবা নাউনের দোষ, গুণ, অবস্থা বিচার করে হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের মাধ্যমেই আমরা জানতে পারি যে তার পরিচয়টা কেমন, কোনো ওয়ার্ডের পরিচয়টা কেমন। দেখো এখানে আমি তোমাদের সুবিধার্থে যে উদাহরণগুলো নিয়েছি, কমল ইজ এ গুড বয়, যে কমল খুব ভালো ছেলে। তো এখানে আমি যদি এই গুডটা বাদ দেই, তাহলে হচ্ছে কমল ইজ আ বয়, যে কমল একজন বালক। বাট কমল ইজ আ গুড বয়, এই যে গুডটা যখন নিলাম তখন কিন্তু কমল কি হয়ে গেল, ভালো হয়ে গেল। এই যে ভালো, এটা কিন্তু এখানে কমলের গুণের কথা বলা হয়েছে, যেটা আমি কিছুক্ষণ আগে তোমাদের বললাম। তারপরে দেখো স্নেহা ইজ আ ব্যাড গার্ল, স্নেহা ইজ আ ব্যাড গার্ল, যে স্নেহা মেয়েটি ভালো নয়, কিংবা স্নেহা মেয়েটি খুব খারাপ। তো এখানে এই যে ব্যাড, এই ব্যাডটা নিয়েছি বিএডি ব্যাড, এই ব্যাডের অর্থ হচ্ছে মন্দ। এই দেখো স্নেহা ইজ আ গার্ল, যে স্নেহা ইজ আ গার্ল, ব্যাডটা বাদ দিয়ে, তো ব্যাডটা বাদ দিয়ে স্নেহা ইজ এ গার্ল যখন বলি, স্নেহা একজন মেয়ে, সে তো সবাই জানি। কিন্তু স্নেহা কেমন মেয়ে, যদি প্রশ্ন করি যে স্নেহা কেমন মেয়ে, শি ইজ ব্যাড, সে হয় খারাপ কিংবা মন্দ। তো এখানে দেখো এই ব্যাড, এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কি করলো, এই যে গার্লস নাউনটা আছে, এই গার্ল নাউনটাকে কি করলো, মডিফাই করলো। মডিফাই কি করলো, ওর যোগ্যতাটা বলে দিল যে সে কেমন, তার গুণগত মানটা কেমন, সে হচ্ছে খারাপ। আর এখানে এই যে বয় আছে, বয়ের এই নাউনটাকে মডিফাই কি করলো, গুড, সে ভালো। তো এই অ্যাডজেক্টিভ গুলোর কাজই হচ্ছে একটা কোনো নাউন কিংবা প্রোনাউনকে মডিফাই করা, বিশেষভাবে অলংকৃত করা। দ্য ফ্লাওয়ার ইজ রেড, ফুলটি হয় লাল। আমরা তো জানি, সবাই জানি, তুমিও জানো, আমিও জানি, সবাই অনেক রকম কি ফুল দেখি, কিন্তু তার মধ্যে কোনটা লাল, কোনটা সবুজ, কোনটা হলুদ, সেটা বলে দেয় এই যে রেড, এটাও একটা অ্যাডজেক্টিভ। এটা কি করলো, এই অ্যাডজেক্টিভটা কি করলো, এই নাউনটাকে, এই ফ্লাওয়ারটাকে বলে দিল যে এই ফ্লাওয়ারটা হচ্ছে লাল, মানে সেটা কোন অবস্থায় আছে। তারপরে দেখো দি ওল্ড ম্যান লুকস অ্যাট দ্য ফ্লাওয়ার, যে বৃদ্ধ লোকটি ফুলটার দিকে তাকিয়ে আছে। তো এখানে এই ওল্ডটা না বসিয়ে যদি বলতাম দ্য ম্যান লুকস অ্যাট দ্য ফ্লাওয়ার, যে লোকটি ফুলের দিকে তাকিয়ে আছে। কিন্তু এখানে আমি ওল্ডটা নিলাম কেন, ওল্ডটা কি বোঝালো, বৃদ্ধ লোক, বয়স্ক লোক, ওল্ড। এই যে ওল্ড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বাংলায় আমরা বলি বিশেষণ। এগুলোর কাজ হচ্ছে কি, একটা নাউন কিংবা প্রোনাউনকে খুব ভালোভাবে মডিফাই করে, ওরা অলংকৃত করে। তারপরে থ্রি মেন আর ইন দিস রুম, যে ওই রুমের মধ্যে তিনজন লোক আছে। তো এখানে দেখো, এখানে নাউন হচ্ছে মেন, নাউন হচ্ছে মেন, মানে মানুষগুলো হচ্ছে নাউন। এখানে এই যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, থ্রি যে আমরা নিলাম, মানে অ্যাডজেক্টিভ সংখ্যাকেও বোঝায়। দেখো এখানে কিন্তু মেন্স আর ইন দিস রুম, যে মানুষগুলি রুমের মধ্যে আছে। কিন্তু এখানে যখন আমি থ্রি নিয়েছি, তখন কিন্তু আমি ওই নাউনের সংখ্যাটা বুঝিয়ে দিলাম যে ওখানে কতজন আছে। তো কতজন আছে, এখানে তিনজন আছে, একটা রুমের মধ্যে তিনজন আছে। এই যে থ্রি, এই থ্রিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সেটা কি করলো, নাউনের সংখ্যাটা বুঝিয়ে দিল। তারপরে দেখো আ চাইল্ড নিডস মাস মিল্ক, যে শিশুটির আরো কিছু দুধ প্রয়োজন ছিল। তো আরো কিছু বলতে এখানে কি মাছ ব্যবহার করেছি, মাছ। এই মাছ, এই মাছটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা এখানে কি করলো, যে আর কিছু বেশি পরিমাণ, মানে আর একটু পরিমাণে বেশি দুধ ওই বাচ্চাটাকে লাগতো। এগুলোই হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে কি, কোনো নাউন কিংবা প্রোনাউনকে ভালোভাবে ডেসক্রাইব করা এবং বর্ণনা করা, সাথে
কি কি বর্ণনা করবে? তার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এই যে এগুলোই কিন্তু অ্যাডজেক্টিভ গুলো একটা নাউনের ডেসক্রাইব করে। সো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে অ্যাডজেক্টিভের ডেফিনিশনটা কি এবং অ্যাডজেক্টিভ কিভাবে কাজ করে একটা সেন্টেন্সে। তো যদি বোঝাতে পারি তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে থাকবে, কারণ এই টপিকটা তুমি যদি স্কিপ করে দেখো কিংবা মিস করে দেখো তাহলে কিন্তু অ্যাডজেক্টিভটা তোমার কাছে অসম্পূর্ণ থেকে যাবে। তো সো আমি চাইবো তুমি লাস্ট অবধি এই ভিডিওটা দেখো এবং ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। অবস্থানগত দিক দিয়ে অ্যাডজেক্টিভ দুই প্রকার হয়, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? যে অ্যাডজেক্টিভগুলো নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে সেটাই হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এখানে দেখো এক্সাম্পল হিসেবে দি ইন্টেলিজেন্ট গার্ল, বুদ্ধিমতী মেয়েটি। দি এক্সপেন্সিভ বুক, দামি বইটি। তো এখানে দেখো এই যে এখানে দেখো ইন্টেলিজেন্ট এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ আর এখানে এক্সপেন্সিভ এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ দুটো কি করেছে? গার্ল হচ্ছে নাউন, বুক হচ্ছে নাউন, নাউনের আগে বসেছে, আগে বসে কি করছে এই নাউনটাকেই কিন্তু কি করলো? মডিফাই করলো। দি গার্ল মেয়েটি ইন্টেলিজেন্ট, এই ইন্টেলিজেন্ট কথাটার মধ্যে কি হলো? যে বুদ্ধিমতী মেয়েটি, এই ইন্টেলিজেন্ট বুদ্ধিমতী মেয়েটি, এক্সপেন্সিভ দামি বইটি। তো এখানেও নাউন এখানেও নাউন, এই নাউনটাকে কি করে এরা নাউনের আগে বসে নাউনটাকে মডিফাই করে দিল। তারপরে দেখো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কি বলা আছে? দিস টাইপ অফ অ্যাডজেক্টিভ প্লেস আফটার ভার্ব এন্ড কোয়ালিফাই এ নাউন আর প্রোনাউন। তো মনে রাখবে এই প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ ভার্বের পরে বসবে এবং সে নাউন এবং কি প্রোনাউনকেও মডিফাই করে, কিন্তু অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কিন্তু শুধুমাত্র নাউনকে মডিফাই করবে, প্রোনাউনকে মডিফাই করে না ও। তো দি গার্ল ইজ ইন্টেলিজেন্ট, দেখো এখানে দি ইন্টেলিজেন্ট গার্ল আর এখানে বলা হয়েছে দি গার্ল ইজ ইন্টেলিজেন্ট। এই যে ভার্ব টু বি ভার্বের পরে কি বসেছে? ইন্টেলিজেন্ট। এখানে হচ্ছে দি ইন্টেলিজেন্ট গার্ল, বুদ্ধিমতী মেয়েটি, আর এখানে হচ্ছে দি গার্ল ইজ ইন্টেলিজেন্ট, মেয়েটি বুদ্ধিমতী। এই মেয়েটি বুদ্ধিমতী কিন্তু এখানে বলা হয়েছে বুদ্ধিমতী মেয়েটি। তারপরে দি বুক ইজ এক্সপেন্সিভ, দ্য বুক ইজ এক্সপেন্সিভ, দেখো এখানে দ্য এক্সপেন্সিভ বুক আর এখানে বলা আছে কি দ্য বুক ইজ এক্সপেন্সিভ, এই বইটি দামি, এই বইটি দামি আর এখানে দামি বইটি। তো এটাই হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। কেননা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ দেখো বলা হয়েছে এই ভার্বের পরে বসবে আর সেটা কিন্তু টু বি ভার্বের পরেই আছে। আর একটা কথা মনে রাখবে যেটা তোমাদের বললাম কিছুক্ষণ আগে, যে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউনকেও কিন্তু মডিফাই করে। যেমন হি ইজ ক্লেভার, সে হয় চালাক, হি ইজ ক্লেভার সে হয় চালাক। ইউ আর জেন্টেল, তুমি শান্ত, ভদ্র, নম্র। উই আর ইন্ডিয়ান, আমরা ভারতবাসী। এখানে দেখো ইন্ডিয়ান এটাও কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ। তো কিছুক্ষণ পরে এই পার্টগুলোতে আসবো। তারপরে এখানে হচ্ছে ক্লেভার, ক্লেভার মানে চালাক, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আর জেন্টেল, জেন্টেল মানে কি শান্ত, ভদ্র, নম্র, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভটা কি এবং তারা কিভাবে ব্যবহৃত হয়। অ্যাডজেক্টিভসের ক্লাসিফিকেশনে কিন্তু অনেকেরই বিভিন্ন রকম মত রয়েছে। তো আমি এখানে দেখাবো যে অধ্যাপক সোনেনচেনের মতে ইন টার্মস অফ নেচার অ্যাডজেক্টিভগুলির প্রকৃতিগত কারণে এগুলিকে তিনটি ভাগে ডিভাইড করা যায়। একটা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে কি ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে সেই সব অ্যাডজেক্টিভ যেসব অ্যাডজেক্টিভ দ্বারা আমরা কি করি কোনো কিছুর বর্ণনা দিতে পারি, সেটাই হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। যেমন এক্সাম্পল হিসেবে আমি নিয়েছি ইন্ডিয়ান, দার্জিলিং টি, ঢাকাই মসলিন, সুইট, হট, ক্লেভার। তো ইন্ডিয়ান, ইন্ডিয়ান হচ্ছে ভারতীয়, ইন্ডিয়া থেকে কিন্তু ইন্ডিয়ান হয়েছে। আর দার্জিলিং টি হচ্ছে জগৎ বিখ্যাত, সেজন্য এই দার্জিলিং টির কথা যখনই আমরা কাউকে বলবো কিংবা ইন্ডিয়ান যদি আমরা বলি, জানি যে ইন্ডিয়ান আমরা কাকেই বলি? যারা ভারতীয়, যারা ইন্ডিয়া থেকে এসছে তারাই কিন্তু ইন্ডিয়ান। আর দার্জিলিং টি হচ্ছে বিশ্বসেরা একটা চা। তো এর কথা আমরা সবাই জানি। এই কোনো কিছুকে বর্ণনা করা সেটাই হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। ঢাকাই মসলিন, ঢাকাই মসলিন মানে ঢাকাই মসলিন শাড়ি কিন্তু খুব বিখ্যাত একটা শাড়ি। তো এর জন্য ওই ঢাকাই মসলিন যখনই আমরা কোনো কিছু মানে যখন কোনো শাড়ি কিনবো কিংবা ঢাকাই মসলিন বলবো তখন কিন্তু ওই এটাকে আমরা বর্ণনা করি, ওইটার মাধ্যমে ওই শাড়িটাকে স্পেসিফিক ওই শাড়িটাই হচ্ছে ঢাকাই মসলিন। তো সুইট, হট, ক্লেভার এগুলো হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস, এগুলো হচ্ছে
বর্ণনামূলক অ্যাডজেক্টিভ। তারপরে অ্যাডজেক্টিভ ডিনোটিং অ্যামাউন্ট অ্যান্ড নাম্বার, এটা হচ্ছে কি এই অ্যাডজেক্টিভ দ্বারা নাউনের পরিমাণ এবং সংখ্যা বোঝায়, সেটাই হচ্ছে। আর আবার এটাকে আমরা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভও বলতে পারি, সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ কিংবা বিশেষণ। তারপর হচ্ছে ইন্ডিকেটেড অ্যাডজেক্টিভ। তো ইন্ডিকেটেড অ্যাডজেক্টিভ কাকে বলে? যে কোনো কিছু নির্দেশাত্মক, যেটা নির্দেশ করে যে এটা সেটাই, তো এটাই হচ্ছে ইন্ডিকেটিভ অ্যাডজেক্টিভ, নির্দেশ করে এবং কোনো কিছুর সাথে পরিচয় করে দেয়, দিস দ্যাট ইচ মাই আওয়ার হোয়াট হুইচ। তো এটাই হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। তো শোনেন চেনের মধ্যে অ্যাডজেক্টিভ তিন প্রকার: ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস, অ্যাডজেক্টিভ ডিনোটিং অ্যামাউন্ট অ্যান্ড নাম্বার, ইন্ডিকেটিভ অ্যাডজেক্টিভ। এই যে তিনটে পার্ট আছে, এখানে তিনটা ভাগ আছে অ্যাডজেক্টিভের। তো এই অ্যাডজেক্টিভ তিনটেকে কিন্তু আবার আলাদা আলাদা পার্টে ভাগ করা যায়। ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ আবার কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তো আমরা প্রপার অ্যাডজেক্টিভ কাকে বলবো? আমাদের এর আগে কি পড়েছি আমরা? নাউন। তো নাউনের মধ্যে কিন্তু আমরা পড়েছি প্রপার নাউন। তো প্রপার নাউন থেকে এই প্রপার অ্যাডজেক্টিভ কিন্তু আসে এবং এই প্রপার নাউন থেকে প্রপার অ্যাডজেক্টিভ নেওয়া হয়। তো হি ইজ ইন্ডিয়ান, সে হচ্ছে ভারতীয়। দেখো প্রপার নাউন একটা দেশের নাম হচ্ছে ইন্ডিয়া, আর ইন্ডিয়ার থেকে যে যারা ইন্ডিয়া বসবাস করে তাদেরকে বলা হয় ইন্ডিয়ান। এটা কিন্তু সেই প্রপার নাউন থেকেই কিন্তু প্রপার অ্যাডজেক্টিভ হয়েছে। তারপরে আই লাইক চাইনিজ ডিশ, আমি চাইনিজ খাবার খুব পছন্দ করি। চায়না, চায়না, এই চায়না প্রপার নাউন, এই প্রপার নাউন থেকে কিন্তু এসেছে চাইনিজ। তো এটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। শি লাইকস ফ্রেঞ্চ পারফিউম, সে ফ্রেঞ্চ পারফিউম পছন্দ করে। তো এই ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ কথাটি এসেছে ফ্রান্স থেকে। এই ফ্রান্স, ফ্রান্স হচ্ছে একটা প্রপার নাউন, কোনো একটা দেশের নাম, ওই ফ্রান্স থেকে কিন্তু ফ্রেঞ্চ এসেছে। তো এটাই হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আমরা কাকে বলবো? যে যেসব অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তো এখানে বলা হয়েছে এক্সাম্পল, রমা ইজ এ বিউটিফুল গার্ল, রমা একটা সুন্দরী মেয়ে। দেখো এখানে গার্ল, গার্ল মানে মেয়ে। তো আমরা জানি গার্ল মানে মেয়ে, তো রমা একটা মেয়ে। কেমন মেয়ে? সুন্দরী মেয়ে। এই যে বিউটিফুল, এই বিউটিফুলটা কি বোঝাচ্ছে? রমার গুণের কথা বোঝাচ্ছে, কেননা সে সুন্দর। রিচ মেন আর নট অলওয়েজ হ্যাপি, ধনী ব্যক্তিরা সবসময় সুখী হয় না। তো এখানে নাউনের কি প্রকাশ পেল? দোষ কিংবা কোয়ালিটি, যেটা হচ্ছে যে ধনী ব্যক্তিরা সবসময় সুখী হয় না, রিচ। এখানে হচ্ছে হ্যাপি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ। কেননা রিচ মেন্স আর নট অলওয়েজ হ্যাপি, যে ধনী ব্যক্তিরা সবসময় সুখী হয় না। এই যে ধনী ব্যক্তিদের একটা অবস্থা বোঝালো, যে তারা সবসময় কি সুখী থাকে কিংবা সুখী হয়, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। মানে এখানে কি বোঝালো? রিচ মেন নাউনের অবস্থাটা বোঝালো, যে সবসময় কি সে সুখী থাকতে পারে, পারে না। এ নিউ পেয়ার অফ শু, নতুনও হতে পারে পুরনো হতে পারে। তো এখানে এ নিউ পেয়ার, এই যে নিউ নতুন, এটাও কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কোয়ালিটি বলে দিচ্ছে, কোন কোয়ালিটিটা বলে দিচ্ছে? নাউনটার, যেটা নতুন, আর যদি পুরনো হয় তাহলে ওল্ড। তো এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, যে অ্যাডজেক্টিভ দ্বারা নাউনের দোষ, গুণ, অবস্থা এসব প্রকাশ পায়, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ ডিনোটিং অ্যামাউন্ট অ্যান্ড নাম্বার, এই অ্যাডজেক্টিভটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ডিনোটিং অ্যামাউন্ট আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ডিনোটিং নাম্বার। তো এখানে এই সেন্টেন্সগুলো দেখো, হি ড্রিঙ্কস সাম মিল্ক, হি শোড মাস প্যাশেন্স, আই হ্যাভ নো মানি, হি মেক্স সাফিসিয়েন্ট ইফোর্ট। তো হি ড্রিঙ্কস সাম মিল্ক, সে কিছু দুধ পান করলো। শি শোড মাচ প্যাশেন্ট, সে যথেষ্ট ধৈর্য দেখিয়েছিল। আই হ্যাভ নো মানি, আমার কাছে কোনো টাকা নেই। হি মেক্স সাফিসিয়েন্ট এফোর্টস, যে সে যথাসাধ্য চেষ্টা করেছিল। এখানে দেখো এই শব্দগুলো, এই সামের সঙ্গে মিল্ক, এই মিল্ক যে সাম আছে, এই সাম দিয়ে দুধের কিছুটা পরিমাণ বোঝাচ্ছে। এখানে এই সাম দিয়ে, সাম মিল্ক, দুধের কিছু পরিমাণ। তারপরে দেখো মাছ পেশেন্স, যথেষ্ট ধৈর্য দেখিয়েছিল। এই যে পেশেন্স, এখানে ধৈর্য, সে কতটা ধৈর্য দেখিয়েছিল, এই যে মাছ, এই মাছ কথাটির মধ্যে দিয়ে কিন্তু
সেটা তুমি কিংবা আমি বুঝতে পারছি। আই হ্যাভ নো মানি, এখানে মানি, এই যে মানি টাকা, আই হ্যাভ নো মানি, এই যে নো, এই মানি নো, এই নো কথাটা দিয়ে কি বোঝানো হয়েছে যে না তার কাছে কোনো টাকা নেই। হি মেক্স সাফিসিয়েন্ট ইফোর্টস, সে যথাসাধ্য চেষ্টা করেছিল। ইফোর্টস, ইফোর্টস মানে চেষ্টা করা, সাফিসিয়েন্ট যথাসাধ্য, এই যে এখানে যে চেষ্টার যে পরিমাপটা আমরা কি করে করলাম, সাফিসিয়েন্ট দিয়ে করলাম না, সে যথাসাধ্য চেষ্টা করেছিল। মানি কি দিয়ে করলাম, নো মানে নেই, ওর কাছে কোনো টাকা নেই। পেশেন্স, কি রকম ধৈর্য ছিল, যথেষ্ট। কতটা দুধ পান করলো, সাম মিল্ক, এই যে এটা কি বলা হয়, অ্যাডজেক্টিভ ডিনোটিং অ্যামাউন্ট, মানে যে অ্যাডজেক্টিভ গুলো কোনো কিছুর পরিমাণ পরিমাপ করে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ডিনোটিং অ্যামাউন্ট। তো আশা করি বোঝাতে পেরেছি। এখানে আর কিছু এক্সাম্পল দেওয়া আছে, সাম, মাস, নো, হিউজ, সাফিসিয়েন্ট, হোল, হাফ, লার্জ, এ লিটল বিট। যেমন এ লার্জ নাম্বার অফ পিপল, এ লিটল বিট অফ সুগার, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ ডিনোটিং অ্যামাউন্ট, মানে যেটাকে আমরা কোনো কিছু সাহায্যে কি পরিমাপ করতে পারি, পরিমাপ করি। যেমন এই যে বোঝালাম তোমাদেরকে এটা। তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ ডিনোটিং নাম্বার, এর দ্বারা কি দেখো এখানে 5 ফিঙ্গার্স অফ হ্যান্ড, অফ এ হ্যান্ড, 5 ফিঙ্গার্স অফ এ হ্যান্ড, মানে একটা হাতে 5টা আঙ্গুল থাকে। এখানে দেখো এই 5, এটা কিন্তু একটা সংখ্যা বোঝায়। 5 বলতে এখানে একটা সংখ্যা বোঝালো যে 5 ফিঙ্গার্স অফ এ হ্যান্ড, একটা হাতে 5টা আঙ্গুল। তারপরে সেন্টেন্সটা দেখো, দেয়ার ওয়ার এ ফিউ ক্যাটস ইন দ্য রুম, এখানে এ ফিউ, এ ফিউ বলতে যে ঘরের মধ্যে কয়েকটি বিড়াল আছে। এখানে কিন্তু এক্সাক্ট বলা নেই, কিন্তু এ ফিউ, এই যে ক্যাটস, ক্যাটসটা কোথায় আছে, ঘরের ভিতরে, ঘরের ভিতরে এ ফিউ কতগুলো ক্যাট আছে, এই যে ক্যাটস, ক্যাটসটাকে কি নির্দেশ করছে, ফিউ, ফিউ বলে নির্দেশ করছে না ঘরের মধ্যে কয়েকটা বিড়াল আছে। তারপরে সেন্টেন্সটা দেখো, দেয়ার ওয়ার সেভারাল হলিডেজ ইন দিস উইক, এই যে সেভারেল, সেভারেলের সঙ্গে হলিডে, এই সপ্তাহে তো ছুটি আছে, কিন্তু এই সেভারেলটাকে যখন আমি এখানে হলিডেজের আগে অ্যাড করলাম তখন কিন্তু বোঝাচ্ছে যে কয়েকটি ছুটি আছে, পরপর কয়েকটি ছুটি আছে। দেয়ার আর সেভারাল হলিডেজ দিস উইক, মানে এই সপ্তাহে পরপর কয়েকটি ছুটি আছে। এই যে সেভারাল, এটা কি বোঝালো, সংখ্যা, 1 দিন 2 দিন 3 দিন এরকম করে কিছু ছুটি আছে এই সপ্তাহে। তারপরে লাস্ট সেন্টেন্সটা দেখো তোমাদের জন্য, মোস্ট বয়েজ মেড দিস মিস্টেক, যে অধিকাংশ বালকই এই ভুলটা করলো। এই এখানে দেখো মোস্ট, মোস্ট বলতে কি বোঝানো হয়েছে এখানে, অধিকাংশ, মানে এখানে কয়েকটা নাম্বার বলা হয়েছে, এখানে সেখানে 10 জন থাকতে পারে, 15 জন থাকতে পারে, 15 জনের মধ্যে মোস্ট মানে 15 জনের মধ্যে 16 জন, 17 জন কিংবা 15 জন এরকম হতে পারে 20 জনের মধ্যে। তো সেটাই এখানে বলা হয়েছে, মোস্ট বয়েজ মেড দিস মিস্টেক্স, যে অধিকাংশ বালকগুলি এই ভুলটা করলো। এখানে কিন্তু এক্সাক্ট কোনো নম্বর দেওয়া নেই, কিন্তু অ্যাডজেক্টিভ ডিনোটিং নাম্বারে নাম্বার থাকবে। যেমন 5, 1 2 3 থেকে 100 অবধি, এ ফিউ, সেভারাল, ম্যানি, ফার্স্ট, সেকেন্ড, ওয়াল, মোস্ট। যেমন এখানে আমি নিয়েছি মোস্ট, সেভারাল, এ ফিউ, 5। তো এখানে 5 ফিঙ্গার্স অফ এ হ্যান্ড, তো এখানে আমি 10 ফিঙ্গার্স নিতে পারি, 10 ফিঙ্গার্স অফ আওয়ার হ্যান্ডস, যে আমাদের দুই হাতে 10টা আঙ্গুল। কিংবা এখানে দেখো ম্যানি, ম্যানি দিয়ে একটা বলতে পারি যে ম্যানি পিপল আর নট প্রেজেন্ট হেয়ার, যে অনেক ব্যক্তি এখানে উপস্থিত নেই। তো অ্যাবজেক্টিভ ডিনোটিং অ্যামাউন্টের দ্বারা কি বোঝাবে, কোনো কিছুর পরিমাণটা বোঝাবে, কতটুকু। এই যে এখানে দেখো এই মিল্ক, পেশেন্স, মানি, ইফোর্ট, মানে যেগুলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারো, কিংবা নন কাউন্টেবল নাউন, যেগুলোকে আমরা এক্স্যাক্টলি গুনতে পারবো না, সেটার ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ডিনোটিং অ্যামাউন্ট। আর অ্যাডজেক্টিভ ডিনোটিং নাম্বার কোনটা, মানে যেটা আমরা কি হাতে গুনতে পারি 1 2 3 4 5 10 করে, তো সেটার ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ ডিনোটিং নাম্বার ব্যবহার করব। আর অ্যাডজেক্টিভ ডিনোটিং অ্যামাউন্ট কোনটার ক্ষেত্রে ব্যবহার করব, যেটাকে আমরা কি গুনতে পারি না, কিছু অংশ দিয়ে সেটাকে গোনার চেষ্টা করব, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ডিনোটিং অ্যামাউন্ট। ইন্ডিকেটিভ অ্যাডজেক্টিভ, তো ইন্ডিকেটিভ অ্যাডজেক্টিভ আমরা কোন অ্যাডজেক্টিভগুলোকে বলি, যে অ্যাডজেক্টিভগুলো কোনো কিছুকে নির্দেশ করে, সেটাই হচ্ছে ইন্ডিকেটিভ অ্যাডজেক্টিভ। তো ইন্ডিকেটিভ অ্যাডজেক্টিভ আবার 7 প্রকার। তো প্রথমে এই যেটা আমি লিখেছি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এই ডেমনস্ট্রেটিভ
অ্যাডজেক্টিভ হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ, সাচ, সেম, অল। এই যে অ্যাডজেক্টিভ গুলো, এই অ্যাডজেক্টিভ গুলো কি করে, কোনো কিছুকে কিন্তু বিশেষভাবে নির্দিষ্ট করে। যেমন এখানে এক্সাম্পল হিসেবে আমি নিয়েছি, দিস বুক ইজ মাইন, এটি আমার বই। এই যে এখানে দিস, এই দিসটা কাকে নির্দেশ করলো, এই বইটাকে। দিস বুক, এই বইটি আমার। তারপরে দেখো এখানে দ্যাট বুক, দ্যাট বুক, ওই বইটি তোমার। দ্যাট বুক ইজ ইয়োর্স, এই বইটি তোমার। তো এখানে দেখো দ্যাট, দ্যাট কাকে নির্দেশ করলো, এই বইটাকে। আর দিস কাকে নির্দেশ করলো, এই বইটাকে। যে তোমার সামনে কোনো কিছু রাখা আছে, আশেপাশে অনেক জিনিস রাখা আছে, কিন্তু তোমাকে সেইভাবে নির্দেশ করছে না, যেটা তোমার হবে সেটাই নির্দেশ করছে। এই জন্য বলা হয়েছে এটাকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, মানে কোন যে কোনো জিনিসকে বিশেষভাবে নির্দেশ করে। দিস ট্রিজ আর টল, দিস ট্রিজ আর টল, এই এখানে দিস, তারপরে এই এই দিসটা এই ট্রিজটাকে রেফার করছে যে ওই এই গাছগুলি লম্বা। দোজ ট্রিজ আর শর্ট, আর এখানে দোষটা, এই দোষটা এই ট্রিজ গুলোকে রেফার করছে। কোন ট্রিজ গুলোকে, যে ট্রিজ গুলো খাটো, মানে যে গাছগুলো খাটো। দোজ ট্রিজ আর শর্ট, যে ওই গাছগুলি খাটো। দিস ট্রিজ আর টল, ওই গাছগুলি, সরি এই গাছগুলি লম্বা। তারপরে দেখো ডোন্ট বি এ সার্চ হারি, এখানে কি আমি নিয়েছি সাজ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো এই ধরনের অ্যাডজেক্টিভ গুলো যেমন সাজ কখন ব্যবহৃত হয়, যখন কোনো কিছু ধরন বোঝায়, তখন কিন্তু আমরা এই সাজটা ব্যবহার করি। যে ডোন্ট বি ইন এ সার্চ হারি, যে এরকম ব্যস্ত হইও না, কিংবা এরকম ব্যস্ততা দেখিও না। তারপরে সাচ মেন আর রেয়ার, যে এইরকম দুর্লভ মানুষ আর দেখা যায় না, কিংবা এইরকম লোক আর দেখা যায় না। এখানে কি রেয়ার, এই সাচ, সাচ এটা ব্যবহার করি আমরা কি, মানে নাউনটা আছে তার কোনো কিছু ধরন জানার জন্য আমরা কিন্তু এই সাচটা ব্যবহার করি। তারপরে দেখো অল ইওর ইফোর্টস ওয়েন্ট এ ভেইন, যে তোমার সব চেষ্টাই বৃথা গেল। অলটা আমরা কখন ব্যবহার করি, এই যে অল, অলটা আমরা কি যখন সমস্ত রকম বোঝাবে, সবগুলোই ওখানে বোঝাবে, সেটাকেই কিন্তু আমরা তখন কিন্তু এই অলটাকে ব্যবহার করি। দিস ইজ দ্য সেম পেন দ্যাট আই গেভ ইউ, এটা হচ্ছে দিস ইজ দ্য সেম পেন, এটা একই কলম। দ্যাট আই গিভ ইউ, যে কলমটা আমি তোমাকে দিয়েছিলাম। তো এখানে আমি কি এই সেম ব্যবহার করছি। এই সেম, সেমটা কখন ব্যবহৃত হবে অ্যাডজেক্টিভ হিসেবে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে, যখন একই জিনিস বোঝাবে, তখন কিন্তু আমরা এই সেমটা ব্যবহৃত করবো। দেখো তার আগে দেখো এখানে কিন্তু আমি দিস দিয়েছি। তো দিসের ব্যবহারটা আমি তোমাদের এখানে দিস আমরা কিভাবে ইউজ করি সেটা কিন্তু দেখালাম। তো এখানে আমি দিসটা না দেখে সেমটা দেখালাম। তো মনে রাখবে দিস দ্যাট, এই দিস দ্যাট শুধুমাত্র সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ব্যবহৃত হবে। এই দিস, দিস ব্যবহৃত হবে কোনো কাছের জিনিসকে বোঝাতে, এবং দ্যাট ব্যবহৃত হবে কোনো দূরের জিনিসকে বোঝাতে। এবং দিস আর দোষ, এটা হচ্ছে প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ব্যবহৃত হবে। দোষ, দিস, দিস হচ্ছে কাছের জিনিসগুলো, আর দোষ হচ্ছে দূরের জিনিস। তারপরে সাজ, সেম, অল, তো সাজ কখন ব্যবহৃত হবে, মানে অ্যাডজেক্টিভ গুলো ধরন বোঝানোর জন্য তখন কিন্তু এই সাজটা আমরা ব্যবহার করি। আর সেম, সেমটা তো ওখানে দেখালাম। অল সমস্ত রকম, যখন সবকিছু বোঝাবে তখন কিন্তু আমরা এই অলটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। তো এরপরে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে কোন অ্যাডজেক্টিভ, মানে কোনো একটা গ্রুপের মধ্যে, কিংবা ডিস্ট্রিবিউশন মানে কি, ডিস্ট্রিবিউটর মানে হচ্ছে কি কোনো কিছুকে কয়েকজনের মধ্যে, অনেকজনের মধ্যে ভাগ করে দেওয়া, এটাই হচ্ছে ডিস্ট্রিবিউট করা। তো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ইচ, এভরি, আইদার, অর নেইদার। তো ইচ, ইচ আমরা কখন ব্যবহার করি, দেখো ইচ, ইচ বয়েজ গট এ পেন, মানে বালকগুলির প্রত্যেকেই একটা করে কলম পেলো। অনেক বালক আছে ওখানে, ওই অনেক বালকের মধ্যে সবাই, প্রত্যেককে বোঝাতে আমরা কি ব্যবহার করি, ইচ ব্যবহার করি। তাহলে প্রত্যেককে বোঝাতে ইচ ব্যবহার করি। এক্সাম্পল হিসাবে ইচ বয়েজ গট আ পেন, ইচ বয়েজ গট আ পেন, যে প্রত্যেকটা বালক একটা করে কলম পেলো। তারপরে দেখো ইচ কোশ্চেন ক্যারিজ 5 মার্কস, যে প্রত্যেকটা কোশ্চেনে 5 নম্বর করে আছে। কোনো পরীক্ষাপত্র যেমন আমাদের মার্কস থাকে প্রত্যেকটা কোশ্চেনের, তো সেই রকমই একটা করে কোশ্চেনের কত নম্বর আছে, 5 মার্কস। তো এটাই হচ্ছে ইজ, ইজ বোঝাতে কি প্রত্যেকটা বোঝাবে। তো এটাই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এভরি, এভরি বলতে কিন্তু প্রত্যেকটাই বোঝায়। যেমন এভরি পেজ অফ দিস বুক ইজ ইলুস্ট্রেট, মানে এই যে বইটি আছে এই বইটার প্রত্যেকটা পাতায় হচ্ছে সচিত্র, মানে প্রত্যেকটা পাতায় ছবি আছে। তারপরে দেখো ইউ মে টেক আইদার সাইড, এখানে দেখো আমি কি নিয়েছি, আইদার। আইদার বলতে কি দুদিক, দুটোর মধ্যে যে কোনো একটা। আইদারটা তখনই ব্যবহার করবো দুটোর মধ্যে যে কোনো একটা। ইউ মে টেক আইদার সাইড, মানে তুমি দুদিকের যে কোনো দিকে যেতে পারো, দুদিকের একদিকে
যেতে পারো। সাম টুক নেইদার সাইড, এখানে কি আমি নিয়েছি সাম টুক নেইদার সাইড, এখানে নেইদার, নেইদার বলতে কি দুটির মধ্যে একটিও না, নেইদার হচ্ছে দুটির মধ্যে একটিও না, যে শ্যাম টুক নেইদার সাইড একদিকেও গেল না। তাহলে এই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আমরা কাদের বলবো? যে সকল অ্যাডজেক্টিভ কোনো কিছুকে একা না বুঝিয়ে তাদের প্রত্যেককে বোঝায়, কিংবা দুজনের মধ্যে একজনকে বোঝায়, তো সেটাইকেই আমরা বলবো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তো আশা করি বোঝাতে পেরেছি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা কি। তো যদি বোঝাতে পারি তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে এরকম এডিটোরিয়াল ভিডিওর লেটেস্ট আপলোডের নোটিফিকেশন পেতে। তো চলো এরপরে দেখে নেব এর পরের অ্যাডজেক্টিভটা, পজেসিভ অ্যাডজেক্টিভ। তো পজেসিভ অ্যাডজেক্টিভ আমরা কাকে বলবো? যে সকল ওয়ার্ড দ্বারা আমরা কোনো কিছুর উপর অধিকার প্রকাশ করি কিংবা মালিকানা প্রকাশ করি, যে ওই জিনিসটা আমার কিংবা ওই জিনিসটা তোমার। তো আমি এর আগে তোমাদের যখন প্রোনাউন শিখিয়েছিলাম, তো সেই ভিডিওতে আমি এই পজেসিভ প্রোনাউন কিংবা পজেসিভ কেস সব শিখিয়েছি। যদি তোমরা এখনো সেই ভিডিওটি না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তুমি চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে সেই সকল ওয়ার্ড, যে সকল ওয়ার্ড দ্বারা আমরা নিজেদের কোনো কিছুর উপর নিজেদের অধিকার প্রকাশ করতে পারি, সেটাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। মাই, আওয়ার, হিজ, হার, ইওর, দেয়ার, এই যে ওয়ার্ডগুলি, এই ওয়ার্ডগুলি হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। যেমন এখানে এক্সাম্পল হিসেবে নিয়েছি, ইট ইজ মাই পেন, এখানে দেখো মাই, এই কলমটা আমার, এই যে পেনটা, এই পেনটা আমার, ইট ইজ মাই পেন। দিস ইজ হিজ বুকস, এখানে দেখো হিজ, হিজ বলতে তার, যে এই বইটা তার। দ্যাট ইজ দেয়ার হাউস, দেয়ার মানে হচ্ছে তাদের, এই ওই বাড়িটা তাদের। দিস ইজ হার ডগ, এই কুকুরটা তার। মাই পেন ইজ লস্ট, এখানে দেখো মাই, এই যে আমার, আমার কলমটা হারিয়ে গেছে। তো এই যে এই ওয়ার্ডগুলোর দ্বারা আমরা কি করি, কোনো কিছুর উপর নিজের অধিকার প্রকাশ করি, সেটাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। তো এরপরে হচ্ছে এমফাসিজিং অ্যাডজেক্টিভ। এমফাসিজিং অ্যাডজেক্টিভ হচ্ছে ভেরি ওন। দেখো এমফাসিজিং অ্যাডজেক্টিভ আমরা কাদেরকে বলি? যেসব ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের উপর বিশেষ জোর দেয়, যে হ্যাঁ সেটাই, ওইটাই, এরকম যে জোর দেয়, সেটাই হচ্ছে এমফাসিজিং অ্যাডজেক্টিভ। তো এখানে দুটি আছে, ভেরি আর ওন। এই সেন্টেন্সগুলো দেখো, দিস ইজ দ্য ভেরি ডগ আই স ইয়েস্টারডে, যে এটা সেই কুকুরটাই যেটাকে আমি গতকাল দেখেছিলাম, এই যে সেই কুকুরটাই, তার পরিবর্তে আমি কি ব্যবহার করলাম এখানে? ভেরি। তারপরে সেকেন্ড সেন্টেন্সটা দেখো, মাই ওন ব্রাদার লেফট মি অ্যালোন, এই ওনটা বাদ দিয়েও তো আমি বলতে পারতাম মাই ব্রাদার লেফট মি অ্যালোন, যে আমার ভাই আমাকে একা রেখে চলে গেল। কিন্তু আমি এখানে দেখো আমার ভাই, মাই ওন ব্রাদারে, ওন কথাটা দিকে আরো জোর দিলাম, হ্যাঁ সে আমার নিজের ভাই। তাহলে কথাটা হচ্ছে এভাবে, আমার নিজের ভাই আমাকে একা রেখে চলে গেল। এই যে ভেরি আর ওন, এই যে এই দুটি ওয়ার্ড দিয়ে, এই দুটি সেন্টেন্সে দেখো একটা বিষয়ের উপর খুব জোর দেওয়া আছে। এখানে ওন জোর দেওয়া হয়েছে আমার ভাইয়ের উপর, আর এখানে ভেরি দিয়ে জোর দিয়েছি হ্যাঁ সেটা সেই কুকুরটাই, যে কুকুরটাকে আমি গতকালকে দেখেছিলাম। তো নেক্সট, মাইন্ড ইওর ওন লেসন, যে তুমি তোমার নিজের পড়ায় মন দাও, নিজের পড়ায় মন দাও। এখানে দেখো পড়াশোনা তুমিও করো আমিও করি, যারা স্টুডেন্ট তারা তো পড়াশোনা করে, কিন্তু ওখানে একটু জোর দিয়ে বলা হয়েছে মাইন্ড ইওর ওন লেসন, যে তুমি তোমার পড়াশোনার প্রতি মনোযোগ দাও। দিস ইজ দ্য ভেরি পেন হি ওয়ান্টস, এই সেই কলমটি যে সেটা চায়। এই এখানে দেখো ভেরি। তো আশা করি এমফাসিজিং অ্যাডজেক্টিভ কাকে বলে এবং কিভাবে ইউজ করা হয় সেটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। পরের অ্যাডজেক্টিভটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আমরা কোন ওয়ার্ডগুলোকে বলি? ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যে সমস্ত ওয়ার্ড হয়, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে সেই সমস্ত ওয়ার্ডকে কিন্তু আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলি। যেমন হু, হোয়াট, হুইজ, হুজ, হোম। তো এখানে আমি তোমাদের জন্য তিনটে এক্সাম্পল নিয়েছি বোঝানোর জন্য। হুজ পেন ইজ দিস, এই দেখো এখানে হুজ, হুজটাকে আমরা কি বলি? আবার ইন্টারোগেটিভ প্রোনাউনও কিন্তু আমরা বলি। তো আমি প্রোনাউনের ভিডিও এর আগে বানিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কিংবা ইন্টারোগেটিভ প্রোনাউন প্রায় একই ধরনের। হুজ পেন ইজ দি, হুজ, হুজ বলতে এখানে কার বোঝানো হয়েছে, কার, এই কলমটি কার, এই কলমটি কার। তুমি বলতে পারো আমার, দিস পেন ইজ মাই।
হোয়াট কাইন্ড অফ ম্যানার ইজ দিস, যে এটা কোন ধরনের ব্যবহার। এখানে গিয়ে যে হোয়াট দিয়ে আমরা এই যে কাইন্ড অফ ম্যানার্স ইজ দিস, যে তোমার ব্যবহারের যে কি ব্যবহারটা সেটাকে এই হোয়াট দিয়ে আমরা কিন্তু কি জানতে চাইছি। মানে যেসব অ্যাডজেক্টিভ দিয়ে কোনো কিছু প্রশ্ন করা বোঝায় সেগুলি হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তারপরে হুইচ সাইড উইল ইউ চুজ, হুইচ সাইড উইল ইউ চুজ, যে তুমি কোন দিকটি নিতে পছন্দ করে। এখানে দেখো হুইচ দিয়ে কোন দিকটি, মানে হুইচ মানে কোনটি, এই যে হুইচ সাইড কোন দিকটি তুমি নিতে পছন্দ করো, তো এটাই হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। চলো তাহলে এর পরের অ্যাডজেক্টিভটা কি, রিলেটিভ অ্যাডজেক্টিভ। তো রিলেটিভ অ্যাডজেক্টিভ আমরা কাকে বলি? রিলেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হোয়াট আর হুইচ, এই দুটিকে কিন্তু আবার রিলেটিভ প্রোনাউন বলা হয়। এই যে এই দুটি হোয়াট এবং হুইচ, এই দুটি রিলেটিভ প্রোনাউন যখন অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করবে তখন তাদেরকে আমরা রিলেটিভ অ্যাডজেক্টিভ বলবো। যেমন এক্সাম্পল হিসেবে দেখো, আই ওয়াজ ইল, হুইচ ফ্যাক্ট কস্ট মাই অ্যাবসেন্স, আমার অসুস্থতাই আমার অনুপস্থিতির কারণ। এখানে কিন্তু দেখো হুইচটা কি প্রশ্নবোধক হিসেবেও কাজ করছে না। এখানে এই যে হুইচটাকে যদি আমরা ফ্যাক্টটাকে দেখি, ফ্যাক্ট মানে হুইচ ফ্যাক্ট, এই ফ্যাক্টটাকে বোঝাচ্ছে কি দিয়ে, হুইচ দিয়ে। হুইচ আবার কোনটাকে বোঝাচ্ছে? আই ওয়াজ ইল, এই যে আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম, এটা কিন্তু হুইচ ফ্যাক্ট। এই ফ্যাক্টটাকে যদি প্রশ্ন করা, এই হুইচটা কিন্তু বোঝাচ্ছে ওয়াজকে, আই ওয়াজ ইল হুইচ ফ্যাক্ট কস্ট মাই অ্যাবসেন্স, আমার অসুস্থতাই আমার অনুপস্থিতির কারণ। তারপরে সেন্টেন্সটা দেখো, আই গ্যাদার্ড হোয়াট ইনফরমেশন আই কুড, যে আমি যতটা ইনফরমেশন কালেক্ট করতে পেরেছি ততটাই করেছি। তাহলে এখানে দেখো হোয়াটটা ওখানে দেখো ইন্টারোগেটিভ ইউজ না হয়, এখানে কিন্তু অ্যাডজেক্টিভের মতো ইউজ হয়েছে, কেননা আই গ্যাদার্ড, আমি যতটা পেরেছি, হোয়াট ইনফরমেশন আই কুড, যে আমি যতটা পেরেছি ততটাই সংবাদ এনেছি, ইনফরমেশন। তো এখানে এই যে হোয়াটটা দিয়ে দেখো এই ইনফরমেশনটাকে বোঝাচ্ছে, হোয়াট ইনফরমেশন আই গ্যাদার্ড, যে আমি যেটা পেরেছি। তারপরে দেখো আই এট হোয়াট ম্যাঙ্গোস আই কুড, যে আমি যতটা পারি আমটা খেয়েছি। তো এখানে দেখো হোয়াটটা কিন্তু এই ম্যাঙ্গোজের সঙ্গে সম্পর্ক আছে। এখানে দেখো এগুলি ইন্টারোগেটিভের মতো ব্যবহার না হয়ে সম্বন্ধ সূচক এখানে যেটা করছে, এই হোয়াটের সাথে ম্যাঙ্গোর সাথে হোয়াটের সাথে ইনফরমেশনের সাথে হোয়াট। তো এটাই হচ্ছে রিলেটিভ অ্যাডজেক্টিভ। দুঃখ, আনন্দ, বিস্ময়, এই যে এই আবেগগুলি কি বোঝাতে কি ব্যবহৃত হয়? এক্সক্লামেটরি সেন্টেন্স ব্যবহৃত হয়। তো এখানে কি বলা হয়েছে? এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ। এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ কোনটা? এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ হচ্ছে হোয়াট। যখন আমরা আনন্দ প্রকাশ করি কিংবা দুঃখ প্রকাশ করি কিংবা আমার মনের আবেগটা প্রকাশ করি হঠাৎ করে, তখন দেখবে আমরা এক এক রকম কথা বলি। যেমন এখানে আমি এক্সাম্পল হিসেবে নিয়েছি হোয়াট অ্যান আইডিয়া। ধরো দুই বন্ধুর মধ্যে কিংবা তোমার আর আমার মধ্যে খুব ভালো গল্প হচ্ছে, এমন সময় তুমি এমন কিছু বললে সেটা আমার মনে লেগে গেলো, তখন কিন্তু আমার এই মানে আবেগটা প্রকাশ করলাম কি, বাহ হোয়াট অ্যান আইডিয়া, কি সুন্দর একটা পরিকল্পনা। তারপরে হোয়াট এ ক্যাচ, তুমিও ক্রিকেট খেলা দেখো, আমিও দেখি, তো দেখবে যখন কেউ কমেন্ট্রি করে এবং ক্যাচটা যদি সে এভাবে লাফিয়ে ধরে, ক্যাচটাকে ক্যাচ করে বলটাকে, তখন দেখবে যারা কমেন্টেটর থাকে তারা কিন্তু বলে হোয়াট এ ক্যাচ। তো হোয়াট এ ক্যাচ, এই এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ গুলোর শেষে কিন্তু কি এই যে এক্সক্লামেশন যে চিহ্নটা আছে সেই চিহ্নটা কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সেই থাকবে। হোয়াট এ ফাইন গোল, যে কি সুন্দর একটা গোল, হোয়াট এ ফাইন গোল। হোয়াট এ ম্যান, কি আশ্চর্য মানুষ। অনেক সময় হয় না যে তুমি কোনো কিছু বলছো, সে শোনার ভান করে শুনছে, কিন্তু যখন তুমি তাকে জিজ্ঞেস করলে যে তুমি ঠিকঠাক শুনেছো কিনা, সে যদি বলে না আমি তো কিছু শুনলাম, তখন কিন্তু তুমি এই কথাটা বলতে পারো হোয়াট এ ম্যান, যে আমি এত কিছু বললাম সে কিছুই শুনলো না। তো এটাই হচ্ছে এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ। এই ছিল টোটাল অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ গুলোর কিন্তু আবার ডিগ্রি হয়। এই যে টপিকটা ছিল এখানে, এই টপিকটা আশা করি ক্লিয়ার করতে পারছি। যদি ক্লিয়ার করে থাকি এবং ভিডিওটি যদিও উপকারে এসে থাকে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, এবং ভিডিওটি যদি তোমার ভালো লাগে তো অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে। অ্যাডজেক্টিভ গুলোর ডিগ্রি হয়। তো এই সেন্টেন্সগুলিতে দেখো, রাজু ইজ আ টল বয়, তো রাজু একটা লম্বা ছেলে, এখানে এই দেখো টল, এই অ্যাডজেক্টিভটি নেওয়া হয়েছে। তারপরে সেকেন্ড সেন্টেন্সটা দেখো, রমেন ইজ টলার দ্যান রাজু, এখানে সেকেন্ড সেন্টেন্সটা দেখো টলার, মানে রমেন হলো রাজুর থেকে
আরো লম্বা। তারপরে 3 নম্বর সেন্টেন্সটা দেখো, রোহন ইজ দ্য টলেস্ট বয় অফ অল দ্য বয়েজ ইন দি ক্লাস, মানে রোহন হচ্ছে সবার থেকে লম্বা ক্লাসের মধ্যে রোহন হচ্ছে সবার থেকে লম্বা। এখানে দেখো টল, টলার, টলেস্ট, এই যে তিনটা অ্যাডজেক্টিভ নিয়েছি। তো এই প্রথম যেটা আছে, এই প্রথমটার সাথে কি দ্বিতীয়টা তুলনা করা হয়েছে এবং দ্বিতীয়টার সাথে তৃতীয়টা তুলনা করা হয়েছে। তো এই যে অ্যাডজেক্টিভ গুলোর এই যে কম্পারিজনটা, সেটাকেই বলা হয় কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ কিংবা কম্পারিজন অফ ডিগ্রি। তো এখানে এই যে এইভাবে কম্পারিজন করলে কিন্তু অ্যাডজেক্টিভ গুলোর তিনটি রূপ হয়, একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো পজিটিভ ডিগ্রি আমরা কাকে বলবো, যখন এই যে রাজু ইজ আ টল বয়, এখানে টলটা পজিটিভ ডিগ্রির মধ্যে পড়ে, কেননা এখানে রাজু সম্পর্কে কি বলেছি আমরা, যে রাজু শুধু লম্বা, একজনকে বোঝাতে। তারপরে দেখো কম্পারেটিভ ডিগ্রি, এই কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে রমেন ইজ টলার দ্যান রাজু, যখন দুইজনের মধ্যে তুলনা করা হয়, দুজনের মধ্যে যখন তুলনা করা হয়, দুজন ব্যক্তি কিংবা বস্তুর মধ্যে তুলনা করা হয়, তখনই কিন্তু হয় কম্পারেটিভ ডিগ্রি। তো এখানে দেখো রমেনের সঙ্গে কার তুলনা করা হয়েছে, রাজুর, যে রমেন হচ্ছে রাজুর থেকে লম্বা, এখানে টলার, এই যে এই অ্যাডজেক্টিভটি দিয়ে কিন্তু দুজনের মধ্যে তুলনা করা হয়েছে। তারপরেরটা দেখো, রোহন ইজ দ্য টলেস্ট বয় অফ অল দি বয়েজ ইন দ্য ক্লাস, যে রোহন হচ্ছে সবার থেকে লম্বা ছেলে এই ক্লাসের মধ্যে, কিংবা এই ক্লাসের মধ্যে রোহন হচ্ছে সবার চেয়ে লম্বা। তো এখানে হয়েছে এটা কি, সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, কেননা এখানে দুই কিংবা দুইয়ের বেশি কোনো কিছুর সঙ্গে যখন আমরা কম্পারিজন করব, তখন কিন্তু সেটাকে আমরা বলবো সুপারলেটিভ ডিগ্রি। তো এই কম্পারিজন অফ ডিগ্রি কিংবা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে, তো সেই ভিডিওটা তুমি দেখে নিতে পারো। যদি দেখো তো অবশ্যই এই টপিকটা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ কিন্তু তোমার কাছে ক্লিয়ার হয়ে আসবে। ভিউয়ার্স, আজকে ছিল এই ভিডিওতে এই পর্যন্তই সম্পূর্ণ অ্যাডজেক্টিভের টপিকটা। যদি টপিকটা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি, তো অবশ্যই ভিডিওটা লাইক করবে, এবং আমার চ্যানেলে আজকে প্রথম ওয়াচ করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।